আল্লাহ 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 আল্লাহ। আমার বাবাজিরা অসুস্থ হালাতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে বললেন, আমরা একটু 4-5 দিন জ্বরে আক্রান্ত হইলে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা জোরে বলেন? গাল পড়া শুরু করি, একটু বিপদে পড়লে গাল পড়া শুরু করি, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে না, ঠিক কিনা জোরে বলেন? আমার বাবাজিরা বন্ধুরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডাক দিয়া বলে, বিবিরা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, খাবার থাকলে দাও। সাথে যে খাবার উপকরণ খাদ্য যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা যে বলছেন ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন বান্দাকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার পরীক্ষা শুরু হয়ে গেছে। বিবি রহিমাকে বলে, রহিমা আমাকে কিছু খাবার দাও, ক্ষুধা পেয়েছে বড্ড, কোনো খাবার নাই। বিবি রহিমা পাশের এলাকায় যায় অনেক খোঁজাখুঁজির পরে কাজ পায়, এক বাড়িতে কাজের সন্ধান মেলে, কাজ কইরা কিছু খাবার সংগ্রহ করে আইনা স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানা খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামীর জন্য বিবি রহিমা কি না করে, মা একটু লক্ষ্য করে শোনো, তোমার স্বামী একটু অসুস্থ হইলে স্বামীকে তুমি কষ্ট দাও, বকা দাও, স্বামীর কাছে আসতে চাও না, অথচ বিবি রহিমা অসুস্থ স্বামীকে নিয়ে কত কষ্ট ভোগ করেছে। বিবি রহিমার উপরে কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। কিছুদিন পরে এই সুযোগটা আর রইল না, শয়তানও ওই বাড়ি থেকে বিবি রহিমাকে বিতাড়িত করলো। এবার একটা কাজের সন্ধান মেলল, লাকড়ি পড়ার কাজ। কিছুদিন পরে সেটাও আর রইল না। এবার কেমনে আইয়ুব নবীকে খানা খাওয়াবে, স্বামীকে কেমনে খানা খাওয়াবে? তৎকালীন শরিয়াতে চুল বিক্রি করা যায় ছিল বাজারে, মহিলাদের চুল বিক্রি করা যায় ছিল, এখনকার শরিয়াতে চুল বিক্রি করা যায় নাই। বিবি রহিমা মাথার চুলের অর্ধেক কাইটা বাজারে বিক্রি করে দিয়া স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনলেন। এভাবে চুল বিক্রি কইরা স্বামীকে খাবার খাওয়ায়। এদিকে মিস্টার ইবলিস মানুষের সূরাতে আইসা আইয়ুব নবীকে বলে, তুমি না নবী? কয় হ, কি হয়েছে তাতে? কয় তোমাকে কি খাবার খাওয়ায় তুমি জানো? তোমার বিবি তোমাকে কেমনে খাবার খাওয়ায়? কয় কেমনে? কয় তোমার বিবি তো তোমাকে চুরি করা খাবার খাওয়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার বিবি তো তোমাকে হারাম খাবার খাওয়ায়, চুরি করা খাবার খাওয়ায়। কয় কি বলো না, এটা হইতে পারে না। কয় আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দেখো তোমার বিবি চুরি করতে যাইয়া ধরা পড়ছে, তো চুল কাটা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বিবি রহিমা স্বামীর সামনে যখন খাবার উপস্থিত করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খানা খান না। বিবি ডাক দিয়া বলে, স্বামী রে কি হয়েছে, আপনার খানা খান না কেন? না আমি খানা খাবো না, কারণ এটা হারাম খাবার, এই খাবারটা আমি খাবো না। কই না, আমি আপনাকে হারাম খাবার খাওয়াই নাই, স্বামী আপনি খেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ রহিমা দেখি মাথার কাপড়টা সরাও। এবার বিবি রহিমা মাথার কাপড়টা যখন সরাইছে তখন দেখে চুলের অর্ধেক নাই, অর্ধেক কাটা, অর্ধেক আছে অর্ধেক কাটা। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ পেয়ে গেছেন ওই ব্যক্তির কথার সাথে। এখন খানাটা সামনে ফিকে দিছেন, না না এ খাবার আমি খাবো না, এ খাবার আমি খাবো না। এবার বিবি রহিমা চোখের পানি ছাড়া ছাড়া কাঁদে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে গুসসা হয়ে বললেন, বিবি রে তুই আমাকে কেন হারাম খাবার খাওয়ালি? আল্লাহ যদি আমাকে সুস্থ করে, সুস্থ হওয়ার পরে আমি তোমাকে 100টা বেত্রাঘাত করব। এবার বিবি রহিমা যার পর না হাউমাউ করে কাঁদতে শুরু করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম করেছেন, রে জিবরাইল যাও যাও যাও, জলদি করে যাও, আমার আইয়ুব নবীর ভুলটা ভাঙিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলে, ওগো নবীজি, বিবি রহিমা যা বলেছে সত্য বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সে আপনাকে হালাল খাবার খাওয়াইছে, সে আপনাকে হারাম খাবার খাওয়াই নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, তাহলে ওই ব্যক্তি আমাকে মিথ্যা কথা বলে গেল। আসলে সে কোনো মানুষ ছিল না, আসলে সে ছিল মিস্টার ইবলিস। এই মানুষটা আমাকে বিপদে মুসিবত দিয়া রাখছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বলে, কোরআনের আয়াতের ভিতরে আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে বলে, আল্লাহ আল্লাহ, শয়তান আমারে বিপদের মধ্যে ফেলে দিছে, কষ্টের মধ্যে ফেলে দিছে, শয়তান আমাকে মুসিবতের মধ্যে ফেলে দিছে গো মাওলা, শয়তানের ধোঁকায় আমি পড়ে গেছি গো মাওলা। আপনি শয়তানের বিপদ থেকে, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আপনি আমাকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন অবস্থা যে শরীর পয়চা দুর্গন্ধ শুরু হয়ে গেছে, পোকা ভরে গেছে, পোকা পড়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পোকা পড়ে গেলে ওটা শরীরে লাগায় দেয়, বলে খা, আল্লাহ তাআলা তোদের রিজিক রাখছে আমার শরীরের মধ্যে। আল্লাহু আকবার, এত বড় ধৈর্যশীল ছিলেন, কুটকুট করে পোকায় কামড়ায় কামড়ায় ছিন্ন ভিন্ন করে খাইতেছে। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে বলে না, বলে মাওলা, আমি তোমার ফয়সালার উপরে রাজি আর খুশি আছি। আমার বাবা যারা বন্ধুরা, এই অসুস্থর হালাতে প্রায় 18টা বছর অতিবাহিত হয়ে গেছে। কয়টা বছর? 18টা বছর অতিবাহিত হয়ে গেছে। পোকা হইতে হইতে এমনকি জিহ্বায় ঘাও শুরু হয়ে গেছে, ঠোঁটে ঘাও শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কান্না করে বলে, আল্লাহ, শরীরে ঘাও ভরে গেছে, পোকা ভরে গেছে, অভিযোগ করি নাই আল্লাহ, এখন দেখি পোকা ঘাও আমার জিহ্বায় শুরু হয়ে গেছে। মাওলা, আয় আল্লাহ, তোমার নামটা আমি কেমনে নিব? আমার জিহ্বাটা তুমি সুস্থ রাখো মাওলা, আমার ঠোঁটটাকে তুমি ভালো রাখো, যেন আমি তোমার নামটা নিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা যারা বন্ধুরা, এখন এই অসুস্থ হালতে 18টা বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব, তুমি একটা কাজ করো, তোমার পা দিয়া জমিনের উপরে আঘাত করো, দেখবে এখান থেকে স্বচ্ছ নির্মল পানি বের হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এমন এতটুকু শক্তি নাই যে পা উঁচু করে আঘাত করবে জমিনের উপরে। অনেক কষ্টের পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন ক্রমে পাটা একটু উঁচু করে জমিনের উপরে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত বোঝা বড় দেয়। ওই জমিনের নিচ থেকে পানি উঠা শুরু হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আইয়ুব, এই পানি থেকে কিছু পানি তুমি পান করো, তোমার শরীরের ভিতরে যে ঘাও আছে এই ঘাওগুলো ভালো হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আইয়ুব, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি পান করার পর শরীরের শক্তি ফিরে পাচ্ছে, আস্তে আস্তে শক্তি অনুভব করছে, আগের শক্তি আস্তে আস্তে ফিরে আসা শুরু করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুব রে, তুমি এখন এই পানি দিয়ে একটু গোসল করে ফেলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম পানি দিয়ে গোসল করে ফেললেন। এবার শরীরের উপরে যত ঘাও ছিল সব ঘাও ভালো হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। পূর্বের ন্যায় যৌবনকালে যেরকম আইয়ুব আলাইহিস সালাম সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্য ছিল, সুদর্শন ছিলেন, ওরকম যৌবনকালের মতো সুন্দর হয়ে গেছেন। এখন আইয়ুব আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখতেছেন, আশেপাশে সব ঘুরে ঘুরে দেখতেছেন। এদিকে বিবি রহিমা কাছ থেকে খাবার নিয়ে আইসা স্বামীকে আর খুঁজে পায় না। ডাক দিয়া বলে, আল্লাহ, আমার স্বামীকে যে আমি ঘরের ভিতরে শোয়া রেখে গিয়েছিলাম, অসুস্থ স্বামী, আমার মনে হয় আমার স্বামীকে শ্রীগালে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, জঙ্গলা। আয় আল্লাহ, আমার অসুস্থ স্বামীকে কোথায় খুঁজে পাবো গো? আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার স্বামীর কি হইল কিছু জানি না। এভাবে হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। ওদিকে দূরের দিকে তাকায় দেখে একজন মানুষের মতো দেখা যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যৌবনকালের মানুষের মতো দেখা যায়। মনে বড় সন্দিহান। দূর থেকে আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে ডাক দে, এ রহিমা,
এই যে আমি এখানে বিবি রহিমার আওয়াজ শুনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনলেন। এবার আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কাছে চলে আসলেন। আয়েশা বললেন, বিবি রহিমা বলে, স্বামী এটা কেমনে হইল? কয় আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। যে মাওলা আমাকে অসুস্থ বানিয়েছিলেন ওই মাওলা আমাকে সুস্থতা দান করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখন স্বামী স্ত্রী দুইজন গ্রামের দিকে রওনা করছেন। গ্রামের দিকে যে গেছেন, গ্রামের দিকে যখন গেছেন, নিজ বাড়িতে যখন গেছেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইয়ুব 14টা সন্তান মৃত্যু অবস্থায় পড়ে আছে, এক এক করে সন্তানগুলোরে তুমি ডাক দাও, দেখবা তোমার সন্তানগুলা ওইটা তোমার সাথে কোলাকুলি করবে। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে 14টা সন্তানের নাম ধরে ডাকতে থাকে, এক একটা সন্তানকে নাম ধরে ডাক দেয়, আর ওইটা আয়েশা কোলাকুলি মোয়ানাকা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 14টা সন্তানকে আল্লাহ জীবিত বানায় দিয়েছেন, ফেরায় দিয়েছেন আবার আইয়ুব নবীর কোলে। এবার খাদ্য গুদুমের যে খাদ্যগুলা নষ্ট হয়ে গিয়েছিল, ফসল জমিনের ফসলগুলা নষ্ট হয়েছিল, ওনার উট দুম্বা ভেড়া এগুলা যে নষ্ট হয়েছিল, মারা গিয়েছিল প্লেগ রোগে আক্রান্ত হইয়া, আল্লাহ তাআলা একে একে সব কিছু জীবিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু ফেরায় দিয়েছেন। বাবা রাখালেরা দৌড়ে এসে বলে, হুজুর যে সম্পদগুলো নষ্ট হয়েছিল, ফসলগুলো নষ্ট হয়েছিল, আস্তে আস্তে সব আবার তরুতাজা হয়ে গেছে, উট গরু ছাগলগুলো আস্তে আস্তে সব জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সব কিছু ফিরায় পাইছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন না, ইন্নামা ইউফাস সাব, 100টা গম গাছ নাও, গম গাছ দিয়ে একটা মোটা বান্ধো, বান্ধা এরপর তোমার বিবিকে আস্তে করে টাচ করো, তোমার কসম আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, কথার সারমর্ম হলো বিপদ আসবে, মুসিবত আসবে, আমাদেরকে বিপদ মুসিবতে ধৈর্য ধরতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? as-sabru sawabuhul জান্নাহ, সবরের প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আমরা যদি ধৈর্য ধরতে পারি তো আল্লাহ তাআলা বিনিময় স্বরূপ আমাদেরকে জান্নাত দান করবেন। ঠিক কিনা? জোরে বলেন। সামনে সবরের মাস আসতেছে, রমজানের মাস আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যাই হোক, আসলে 9:30 পর্যন্ত টাইম ছিল, 10 মিনিট বেশি হয়ে গেছে। প্রধান বক্তা এসে গেছেন, আসলে বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা চাই প্রধান বক্তার কাছে এবং কর্তৃপক্ষ সবার কাছে, আপনাদের কাছেও। কারণ শেষ না করলে আপনাদের মনে একটা খুদমুত থাইকা যাবে, তাই না? তো যাই হোক, এর জন্য তাড়াহুড়া করে হলেও শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন আমাদের সকলকে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।